জেনে রাখবেন এই আন্দোলন অনেক লম্বা আন্দোলন। অশুভ শক্তি চাইছে যে এই আন্দোলনকে মিসগাইড করে খুব তাড়াতাড়ি এই আন্দোলনটাকে নষ্ট করে দিতে। আপনারা তাদের চক্রান্তে পা দেবেন না। আগামী 26শে এপ্রিল শনিবার কলকাতায় ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ হবে। সেখানে সবাই আসার জন্য এখন থেকে সংগঠিত হন, কিন্তু রাস্তায় নেমে আন্দোলনকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যাতে পুলিশের সঙ্গে সংঘাত হচ্ছে, যাতে পুলিশের ব্যারিকেড আমাদের ছেলেরা কেউ ভেঙে দিচ্ছে। এগুলোর জন্যে কিন্তু এই আন্দোলন নয়। এই আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়। এই আন্দোলন মোদী সরকার আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার যে চক্রান্ত করেছে তার বিরুদ্ধেই আন্দোলন। যতক্ষণ এই কালা কানুন প্রত্যাহার না হবে ততক্ষণ শান্তিপূর্ণ আন্দোলন হবে। কৃষক ভাইরা তারা এই আন্দোলন, তাদের কৃষি বিরোধী যে আইন তা প্রত্যাহার করতে মোদী সরকারকে বাধ্য করেছিল, সেটা অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে। আমরা দিল্লি পর্যন্ত এই আন্দোলন নিয়ে যাব। আবারও বলবো, শান্তিপূর্ণ আন্দোলন করুন। কোথাও আপনারা রাস্তায় নেমে মিছিল করে বিশৃঙ্খলা তৈরি করবেন না। আমরা সকলে অবগত আছি, বিগত কিছুদিন আগে আমাদের লোকসভায় যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাশ করা হয়েছে, তার জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে দেশব্যাপী। আন্দোলন হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের লড়াইটা কিন্তু যারা বিল পাশ করেছেন তাদের বিরুদ্ধে। আর এই বিল দেশের সংবিধান বিরোধী একটা বিল। তাই দেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব সংবিধান বাঁচাবার। সেই স্বার্থে সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ে এই ওয়াকফ বিলের বিরোধিতা করতে হইবে। আর একটা বিষয় আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে যে আমরা এখন রাস্তায় নেমে কোনো আন্দোলন না করি, সাধারণ নাগরিককে কোনো কষ্ট না দিই, এবং রাস্তায় যে সমস্ত মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করছে তাদের কোনো চলাফেরার যেন ব্যাঘাত না ঘটে। এই স্বার্থে আমাদের আন্দোলনটা কোনো গ্রাউন্ড কেন্দ্রিক হোক, কোনো মাঠে ময়দানে ঈদগাহে, এই সমস্ত এরিয়ায় আমাদের আন্দোলনটা হোক। বিশৃঙ্খলামূলক কোনো কার্যকলাপ আমাদের দ্বারাই না ফুটে আসে।